বন্ধুরা দেখুন, ফোনপে অ্যাপ ওপেন করতে গিয়ে আমাকে লক এবং পাসওয়ার্ড দুটোই দিতে হচ্ছে। আপনারাও যদি এভাবে ফোনপেকে সিকিওর করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্ক্রিন লক করার জন্য আপনারা প্রথমে সেটিংসটি ওপেন করে নেবেন। এরপর এই সার্চ বারে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লিখে সার্চ করবেন। বন্ধুরা আমি পোকো X3 মোবাইল ব্যবহার করছি। আপনাদের মোবাইল অন্য হলে কোনো চিন্তার কারণ নেই, কারণ প্রসেসটা মোটামুটি একই রকম। এবার এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটি ক্লিক করব। এখন অন করার জন্য আপনারা জাস্ট স্ক্রিন লক এই অপশানটি ক্লিক করবেন। তারপর প্যাটার্ন পিন পাসওয়ার্ড যেটি আপনাদের পছন্দ সেটি এখান থেকে চুজ করে নেবেন। আমি প্যাটার্ন সিলেক্ট করলাম। এবার একটু অপেক্ষা করবেন। এবার গট ইট অপশানটি সিলেক্ট করবেন। বন্ধুরা এখানে আমি একটি ইম্পর্টেন্ট কথা বলছি, আপনারা অবশ্যই এই লক স্ক্রিন পাসওয়ার্ডটি মনে রাখবেন। যদি এটি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু এটি রিসেট করার জন্য মোবাইল ফরম্যাটও করতে হতে পারে। এখানে আপনাদের পছন্দ মতো একটি প্যাটার্ন সেট করে দেবেন। তারপর ওই সেম প্যাটার্ন আর একবার কনফার্মেশনের জন্য দিয়ে দেবেন। এবার কনফার্ম করবেন। বন্ধুরা এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার কথা বলা হচ্ছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নেবেন, কারণ ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা থাকলে আপনাদের কিন্তু এই লক স্ক্রিন পাসওয়ার্ড ভোলার কোনো চান্স থাকে না, কারণ সেক্ষেত্রে আপনাদের ফিঙ্গারপ্রিন্টই হলো আপনার লক স্ক্রিন পাসওয়ার্ড। আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নিলাম। এর জন্য আপনারা আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে ওখানে বারবার টাচ করবেন, তাহলে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনারা আপনাদের লক স্ক্রিনটি সেট করে নেবেন। এবার আমি আবার ফোনপে অ্যাপসে চলে গেলাম। এখানে স্ক্রিন লকটি অন করে দিলাম। এবার বন্ধুরা তার নিচে দেখুন একটি অপশান আছে চেঞ্জ পাসওয়ার্ড। এটি এই ফোনপের অ্যাপসের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি আপনারা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এটিকে প্রথমে রিসেট করে নেবেন। এটিকে রিসেট করার জন্য প্রথমে চেঞ্জ পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তারপর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে ফরগট পাসওয়ার্ড সিলেক্ট করবেন। আর যদি ভুলে গিয়ে না থাকেন তাহলে এখানে ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি ভুলে গিয়েছি তাই এটিকে ফরগট পাসওয়ার্ড সিলেক্ট করলাম। এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তারপর এখানে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে বলা হবে। আপনি এখানে একটি নতুন পাসওয়ার্ড সেট করে দেবেন। তারপর প্রসিড করবেন। দেখুন বন্ধুরা সাকসেসফুলি আপনার ফোনপে অ্যাপ পাসওয়ার্ড সেট হয়ে যাবে। আমি এটিকে কনফার্ম করে দিলাম। এই ফোনপে অ্যাপ পাসওয়ার্ডের অ্যাডভান্টেজ হলো আপনারা যদি ফোনপে অ্যাপ ব্যবহার করার পরে লগ আউট করে দেন তাহলে আবার লগ ইন করার জন্য ওই পাসওয়ার্ডটা দরকার হবে। যেমন দেখুন আমাকে আবার লগ ইন করতে বলা হচ্ছে। আমি প্রসিড টু লগ ইন সিলেক্ট করলাম। দেখুন এখন ওই পাসওয়ার্ডটা আমার কাছে কিন্তু চাইছে। আমি ওই পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে লগ ইন করলাম। বন্ধুরা এখানে একটি ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, আপনারা যখন ফোনপে অ্যাপ ব্যবহার করবেন, ব্যবহার করা হয়ে গেলে অবশ্যই এই প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে একদম নিচে যাবেন, গিয়ে লগ আউট করে দেবেন। লগ আউট করে দিলে অ্যাডভান্টেজ হলো আপনি আবার যখন পুনরায় লগ ইন করতে চাইবেন তখন কিন্তু আপনাকে ওই আপনার ফোনপে অ্যাপ পাসওয়ার্ড দিয়েই লগ ইন করতে হবে। আমি একবার লগ আউট করে দিলাম, কনফার্ম করলাম। এবার দেখুন আমাকে আবার কিন্তু লগ ইন করার জন্য ফোনপে অ্যাপ পাসওয়ার্ডটি দিতে হবে। এই ফোনপে অ্যাপ পাসওয়ার্ডও আপনার কিন্তু ফোনপেকে আরেকটু বেশি সিকিওর করে দেয়।